আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? দাঁড়ান, তার আগে আমি সালাম দিয়েছি আপনাদেরকে, আমার সালামিটা পাঠিয়ে দিন। আজকে আমাদের কুরবানির ঈদের দিন। সো ঈদের দিনে কি কি করব সেটা নিয়ে আমার একটা ব্লগ হতে চলেছে। সো আমার গোসল করতে একটু লেট হয়ে গেছে, যার কারণে আমাদের পাশে ঈদগাহ ময়দানে বক্তব্য শুরু হয়ে গেছে। তো আপনাদের সাথে এখন বেশিক্ষণ কথা বলতে পারতেছি না। ঈদগাহটা যেখানে আমরা নামাজ পড়বো সেটি আমাদের বাসার ছাদের উপর থেকেই দেখা যায়, আমাদের বাসার সামনেই। ওই যে দেখতে পাচ্ছেন ঈদগাহ, ওখানে একটু নামাজ পড়তে যাব, একটু পরে একজনের জন্য ওয়েট করতেছি। তো নামাজের জন্য আমরা রেডি হয়ে গেছি, তো এখন যাচ্ছে গরুর কাছে। গরুটার কি অবস্থা সেটা একটু দেখে আসি। অ্যাকচুয়ালি আমি আসার আগে ভাইয়ার গোসল করানো হয়ে গেছে গরুটা। ওই কি অবস্থা? নামাজে যাবো, আর নামাজের সময় ভিডিও করতে পারবো না, তো আপনাদের সাথে দেখা হবে আর নামাজের পর গরু কাটার সময়। বাই। ওখানে নামাজ হবে না, কবরের মধ্যে নামাজ হবে না। আপনারা কবরের স্থানে কেউ নামাজ পড়বেন না, দয়া করে। সো গাইস, নামাজ শেষ করে এখন বাসায় চলে আসলাম, আর এখন দ্রুত জামাটা চেঞ্জ করে গরুটা জবাই দিতে হবে। এখন আর কোনো কথা বলতে পারতেছি না, তো এখন যা হবে সব আপনাদেরকে চিনেমাটি শর্টে দেখাবো। তো গরুটাকে আমরা দড়ি বেঁধে ফেলে দিয়েছি, আর এখন আমরা গরুটার পাও ভালো করে বেঁধে নিচ্ছি যাতে কোরবানি করার সময় কোনো সমস্যা না হয়। আর আমরা নিজেরাই কোরবানি করতেছি, নিজেদের গরু নিজেরাই কোরবানি করা এটাই ভালো শুনেছি এবং পড়েছি, এটাই বেস্ট। তো গরুটাকে কোরবানি করার পর এবার আমরা সবাই মিলে চামড়া ছেলার কাজে লেগে গেলাম। তো কিছুক্ষণের ভিতরে আমাদের চামড়া ছোলা হয়ে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি আমাদের গরুটা অনেক নরম ছিল। আমরা যখন পায়ে রশি বেঁধে ফেলে দিই তখন সে বেশি একটা লাফালাফি করেনি বা অন্য গরুদের মতো ফাজলামতি করেনি, যার কারণে আমাদের খুব সহজেই গরুটিকে কোরবানি দেওয়া হয়ে গেছে। তো গরুর চামড়া আমরা ছিলে নিয়েছি, আর এখন আমাদের ভুঁড়ি টুড়ি সব কিছু কমপ্লিট। এখন মাথাটা কেটে শুধু আলাদা করে চামড়াটি ভাঁজ করে সাইডে রেখে দিব। আর এদিকে আমি একদিনের কষাই হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, মাংস কাটবো। সো একদিনের কষাই বলতে নিজেদের গরু নিজেদের কুরবানিতে যদি না কাটতে পারি তাহলে কি এটা ভালো লাগে না নিজের ভিতরে। আর মাংস কাটতে অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগে, কারণ নিজেদের মাংস নিজেরাই কাটবো। গাইজ, কারো যদি মাংস কাটার জন্য কষাই প্রয়োজন হয় তাহলে আমাকে নক করতে পারেন, এভরি টাইম ফ্রি আছি। অ্যাকচুয়ালি গরুর গোশের কাঁচা গন্ধটা যদি কুরবানির দিন গায়ে না লাগে তাহলে ছেলেদের কিসের কুরবানি হলো বলেন? ছেলেদের এটাই সত্য যে তাদের গরু কাটাই লাগবে। অ্যাকচুয়ালি আমি সরি বলতেছি, কারণ আমি কোরবানির দিন ভিডিও করছিলাম, তারপর আমি অসুস্থ হয়ে যাই আর কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে ভিডিওটা এডিট করতে পারিনি। গরুর মাংস তো কাটতেছি, জানি না পরের দিন কি হয় না হয়। অ্যাকচুয়ালি এমনিতে আমার শরীরটা একটু খারাপ, আর তারপরে এটা করতেছি, জানি না এরপরে কি হবে। দেখো কাটেই না ভাই, এত শক্ত হার্ডি। সো গাইজ, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো চলে যাচ্ছি, আবারও যাচ্ছি না। দেখা হবে নতুন কোনো সময়, নতুন কোনো ভিডিও। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।